হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বেশ অনেক দিন বাদে আমি আমার চ্যানেলে একটা লং ভিডিও আপলোড করছি। 24শে অক্টোবর 2025 শুক্রবার আমরা ফুল ফ্যামিলি মানে আমি, মা, শভিক, বাবি, মাম্মাম আমরা উইকেন্ড গেট অ্যাওয়েতে গিয়েছিলাম শান্তিনিকেতন আর তারাপীঠ। সবাই হাওড়া স্টেশন পৌঁছে গেছিলাম ওই ভোর 5:15 নাগাদ, আর বোর্ড করেছিলাম 5:55 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। We reached our first destination বোলপুর at around 7:40 AM. পশ্চিমবঙ্গের মধ্যে শান্তিনিকেতন আমার খুবই পছন্দের জায়গা। রাঙামাটির পথ, তালগাছের শাড়ি আর বাতাসে মিশে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া। এখানে এলেই মনে হয় সময় থেমে গেছে কোনো এক স্নিগ্ধ সুন্দর বিকেলে। বোলপুর স্টেশন থেকে টোটো নিয়ে আমরা চলে আসি আমাদের প্লেস অফ অ্যাকোমোডেশনে, বনলতা বাগানবাড়ি, যেটা সোনাঝুরি হাটের একেবারে কাছে। মানে বনলতা থেকে সোনাঝুরি হাট যেতে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে। বনলতা বাগানবাড়ি ভীষণ সাজানো গোছানো, চারিদিকে কত রং বেরঙের ফুল, সবুজ ঘাসে খেলা করছিল খরগোশ, আর ছোট্ট একটা জলাশয়ে চলে বেড়াচ্ছিল হাঁসেরা। শোনা যাচ্ছিল পাখিদের কিচিরমিচিরও। তোমরা শান্তিনিকেতনে ঘুরতে এলে কিন্তু অনায়াসেই এই বনলতা বাগানবাড়িতে 1-2 দিন কাটিয়ে যেতে পারো। ট্রেনে আমরা মিল বুক করিনি, তাই বেশ খিদে পেয়ে গেছিল। বাগানবাড়িতে এসেই ব্রেকফাস্ট সেরে নিলাম, লুচি, আলু মটরশুঁটির তরকারি আর রসগোল্লা। এরপর বেরিয়ে পড়েছিলাম কঙ্কালী মায়ের মন্দিরে যাব বলে। শান্তিনিকেতন এসেছি আর কঙ্কালী মায়ের কাছে পুজো দেব না তা তো হতেই পারে না। আমি 3বার শান্তিনিকেতন এলাম এই নিয়ে, আর 3বারই কিন্তু আমি কঙ্কালী মায়ের দর্শন করেছি। তবে হ্যাঁ, আগের 2বার মন্দিরে প্রচণ্ড ভিড় পেয়েছিলাম, এবার কিন্তু মন্দির ফাঁকা ছিল। দর্শন হয়ে গেলে আমরা বাগানবাড়িতে ফিরে আসি। স্নান সেরে খানিকক্ষণ রেস্ট নিয়ে উই ওয়েন্ট আউট ফর লাঞ্চ। দুপুরের খাওয়া দাওয়া সেরেছিলাম বনবিথি হেঁসেল ঘরে। শান্তিনিকেতনে এরকম প্রচুর হেঁসেল ঘর আছে যেখানে তোমরা একেবারে ঘরোয়া খাবার পেয়ে যাবে, আর সে সবগুলোর মধ্যে বনবিথি হেঁসেল ঘর একেবারে অন্যতম। আমাদের 5 জনের জন্য আমরা 5টা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। থালিতে ছিল ভাত, ঘি, শাক ভাজা, বেগুনি, ডাল, আলু পোস্ত, মিক্সড ভেজ, চাটনি, পাঁপড় আর পায়েস। ননভেজ আইটেমসে মা, মাম্মাম আর শভিক নিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, বাবি নিয়েছিল মাটন কষা, আর আমি নিয়েছিলাম চিকেন কারি। দেন উই ওয়েন্ট টু সোনাঝুরি হাট, যেখানে কি না পাওয়া যায়, শাড়ি থেকে শুরু করে কুর্তি, গয়না, ব্যাগ, ঘর সাজানোর জিনিস। এখান থেকে প্রচুর মন ভরে শপিং করেছি। রাতে সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কি পরের দিন ভোরে বেরিয়ে গেছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। 25শে অক্টোবর 2025 শনিবার আমরা গাড়ি করে শান্তিনিকেতন থেকে তারাপীঠ যাওয়ার জন্য রওনা হই। আমরা তারাপীঠ ওই 9:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। বাবি, মাম্মাম, সৌভিক আর আমার মা, ওরা 4 জনই আগে তারাপীঠ গেছে, কিন্তু আমি এইবারে প্রথম তারাপীঠ ভিজিট করলাম। তারাপীঠে আমরা স্টে করেছিলাম হোটেল সোনার বাংলায়। এই হোটেল থেকে তারামায়ের মন্দির যেতে হেঁটে 7 থেকে 10 মিনিট লাগে। হোটেলের সামনে থেকেই তোমরা মন্দির যাওয়ার জন্য টোটোও পেয়ে যাবে। কেউই আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই প্রথমেই খাওয়া দাওয়া সেরে নিলাম। খেলাম লুচি আর ঘুগনি। তারামায়ের কাছে পুজো দিতে আমরা চলে গিয়েছিলাম বিকেল 3টে নাগাদ। শ্যামাশ্রী পূজা ভাণ্ডারের অরিত্রর সাথে ফোনে আগেই কথা বলে নিয়েছিলাম। যেহেতু আমার মায়ের পায়ে ব্যথা আছে, তাই জন্য ওকে রিকোয়েস্ট করেছিলাম যে যতটা সম্ভব কম লাইন দিয়ে দর্শন করানো যায় সেটাই করাতে। আর সত্যি কথা বলতে যেটুকু লাইন না দিলেই নয়, সেইটুকু লাইন দিয়েই কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো দিয়েছিলাম। তারা মাকে একদম সামনে থেকে দর্শন করেছিলাম, মাকে স্পর্শ করে নিজের সব মনের ইচ্ছে জানিয়েছিলাম। মন্দিরের ভেতরে আমি কোনো রকম ফটো তুলিনি বা ভিডিও করিনি, কারণ কি আমার সেটা ঠিক মনে হয়নি। তারা মায়ের দর্শন পেয়ে সত্যি আমি নিজেকে ধন্য মনে করি। মায়ের আশীর্বাদ যেন আমাদের সকলের ওপর সবসময় থাকে। তারাপীঠের মা তারার মন্দিরের সাথেই অবস্থিত আছে মহাশ্মশান। সেই মহাশ্মশানে আমরা যদিও যাইনি, কিন্তু সেই শ্মশানটি শক্তি ধর্মের তান্ত্রিক অনুশীলনের জন্য জনপ্রিয়। মায়ের পুজো দেওয়া হলে আমরা প্রসাদ নিয়ে চলে যাই আমাদের হোটেলের পাশে একটি বজরংবলীর মন্দিরে। পরের দিন আমরা ভোরবেলা রওনা হয়েছিলাম নলাটেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে। 26শে অক্টোবর 2025 রবিবার আমরা সবাই সকাল 7টা নাগাদ বেরিয়ে যাই মা নলাটেশ্বরীর মন্দিরে যাব বলে। তারাপীঠ থেকে মা নলাটেশ্বরীর মন্দিরে পৌঁছতে আমাদের অলমোস্ট 1.5 ঘন্টা লেগেছিল। থ্যাঙ্কফুলি আমরা রাস্তায় কোনো রকম ট্রাফিক জ্যাম পাইনি, আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তাই রোদটাও অ্যাভয়েড করতে পেরেছিলাম।
নলাটেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছেই আমরা পুজোর ডালা নিয়ে নিই। যেরকম মা তারা মন্দিরে পুজো দেওয়ার পর আমরা প্যাঁড়া প্রসাদে পাই, সেরকম এই নলাটেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর কিন্তু প্রসাদে দেওয়া হয় মাখা সন্দেশ। আচ্ছা, তোমরা কি জানতে যে নলাটেশ্বরী মন্দির 51টি সতীপীঠের মধ্যে একটা? হিন্দু ধর্ম অনুযায়ী দেবী সতীর শরীরের 51টি অংশ যেখানে যেখানে পড়েছিল সেখানেই এক একটি সতীপীঠের সৃষ্টি হয়। নলাটেশ্বরী মন্দিরে দেবীর কণ্ঠনলী পড়েছিল। মা নলাটেশ্বরীর মন্দির ছোট হলেও এর আধ্যাত্মিক পরিবেশ কিন্তু অত্যন্ত শান্ত ও মনোমুগ্ধকর। পুজো দেওয়া হয়ে গেলে পাশের একটা চায়ের দোকানে আমরা চা আর বিস্কুট খেলাম। সেদিনই আমরা ফিরে এসেছিলাম কলকাতায়। আমরা বোর্ড করেছিলাম ভাগলপুর হাওড়া এক্সপ্রেস ফ্রম রামপুরহাট স্টেশন অ্যাট অ্যারাউন্ড 7:25 PM। খুব 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 আনন্দ করে যে এই 3টে দিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক ইট। আর এরকম ভ্লগস তোমরা যদি আমার চ্যানেলে আরও দেখতে চাও দেন মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।